আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে কথা বলবো আপনার সফলতার পথে কি বাধা রয়েছে। বাস্তব জীবনে আমাদের কর্মের জন্য দুটি পথ রয়েছে। এক নম্বর হচ্ছে চাকরি, দুই নম্বর হচ্ছে বিজনেস। তো বন্ধুরা, চাকরি করে কখনোই কাঙ্ক্ষিত সফলতা লাভ করা সম্ভব নয়, তার জন্য প্রয়োজন বিজনেস। তো এই বিজনেস কোথা থেকে আসে? তাহলে আমরা বিজনেস কিভাবে করব? আমরা ভাবি যে 10 লক্ষ, 20 লক্ষ অথবা 30 লক্ষ টাকা দিয়ে সুন্দরভাবে একটা বিজনেস শুরু করব, কিন্তু আমাদের কাছে পর্যাপ্ত সেই মূলধন থাকে না, যার কারণে আমরা ওইভাবে গুছিয়ে ব্যবসাও শুরু করতে পারি না। অথবা ওই 20 লক্ষ বা 30 লক্ষ টাকা যখন সঞ্চয় করা হয়, সেটা একটা চাকরি করে হোক বা যে কোনো ভাবে পাওয়া হোক, তখন দেখা যায় যে আমাদের বয়সটা বা ওই আগ্রহর সময়টা আর থাকে না। তার জন্য আমরা কি করতে পারি? আমাদের দেশের প্রেক্ষাপটে যেহেতু আমরা বেশিরভাগ লোকই এরকম মূলধনের সংকটে থাকি, তাই আমরা একটি কাজ করতে পারি বন্ধুরা, সেটি হচ্ছে আপনার কাছে যা আছে তাই নিয়ে শুরু করুন। আপনার যেরকম মূলধন 5,000, 10,000 বা 50,000, 1 লক্ষ টাকা, আপনি চিন্তা করুন যে আপনার এই টাকার ভিতরে আপনি কি বিজনেস করতে পারেন। সেক্ষেত্রে আপনার ফুটপাতে যদি বিজনেস করতে হয়, ফুটপাতে বিজনেস করেন, বিভিন্ন মেলায় বিজনেস করেন, অথবা ঘুরে ঘুরে হকারি করুন। আপনি যদি বিজনেস শুরু করেন, তখন আপনার এই বিজনেসটা শেখাও হলো, পাশাপাশি কোথা থেকে প্রোডাক্ট সহজেই কালেক্ট করা যায়, কম দামে পাওয়া যায়, এই সন্ধানগুলো পেলেন আপনি, আর সাথে সাথে বিজনেসটাও শেখা হলো। তখন আপনি যখন বিজনেসের লাইনে থাকবেন, তখন আপনার এই এই বিজনেসের লাইনই আপনাকে আগামীর পথ দেখাবে। একজনের 1 কোটি টাকা আছে, কিন্তু উনি জানে না যে কিভাবে কোনো বিজনেস করতে হয় বা কিভাবে বিনিয়োগ করতে হয়। সেই ক্ষেত্রে একজনের টাকা থাকতে পারে, কিন্তু আপনি রয়েছে এই যে বাস্তব অভিজ্ঞতা, বাস্তব মেধা, যা খাটিয়ে আপনার ওই কোটি টাকার সমমানের মেধা আপনার কাজে লাগবে এবং আপনি এভাবে সফল হতে পারবেন। এখন আমরা অনেকেই ভাবি যে আমার সমাজ কি বলবে, পরিবার কি বলবে, বন্ধু বান্ধব কি ভাববে, এই ভেবে আমরা এই কাজগুলো ছোট মনে করি এবং এই কাজগুলো করি না। কিন্তু এখানেই আপনার রয়েছে সফলতা। এখন আপনি একটা চাকরি করলেন, সেখানে সারা দিন ভর খাটেন অন্যর আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য সামান্য কিছু টাকা। এবং এটাও সত্য যে আমরাও অনেকেই জানি না যে বিজনেসে কেমন টাকা আয় আসে আর কেমন ধরনের ঝুঁকি আছে। হ্যাঁ, বিজনেসে ঝুঁকি আছে, তবে আমরা যদি সঠিকভাবে করতে পারি এবং সঠিক মনোবল নিয়ে এগোতে পারি, তাহলে এখান থেকে আমরা অবশ্যই সফলতা লাভ করব। তো বন্ধুরা, আহ আপনি নিজের কি করতে পারেন? যদি আপনার মনোবল ভালো থাকে এবং সদ ইচ্ছা থাকে সঠিকভাবে ব্যবসা করবেন, তাহলে আপনি সফল হতে পারবেন। তাছাড়া কখনোই সফল হতে পারবেন না। চাকরি করবেন, চাকরি করতে করতে একটা সময় যে আপনার বয়স হয়ে যাবে, তখন আগ্রহ হারিয়ে ফেলবেন। যতদিন আপনি চাকরি করবেন ততদিন ওইখান থেকে একটা বেনিফিট পাবেন, কিন্তু চাকরি যদি বাদ দেন তখন আর কোনো বেনিফিট পাবেন না। কিন্তু আপনার যদি একটা ব্যবসা থাকে, সেক্ষেত্রে ওখানে মূলধন থাকবে, আপনার আস্তে আস্তে একটা পজিশন হবে, ভালো কিছু আছে। তবে রিস্ক আছে। আপনার যে বিজনেসটা করবেন, ওই বিজনেসটা সম্পর্কে সঠিকভাবে জ্ঞান লাভ করতে হবে, খুঁটিনাটি জানতে হবে, সেটার কি পরিশ্রম, কষ্ট, সেটা বুঝতে হবে। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের বাস্তব জীবনে আমরা যে সফলতা লাভ করতে পারি না, আমাদের মাইন্ডসেটের কারণে। আমরা পারিবারিক ভাবে বাধার সম্মুখীন হই, তারপরে সমাজের বাধা, বন্ধু বান্ধব কি বলবে সেটা ভাবি, বা নিজেই অনেক সময় হীনমন্যতায় ভুগে থাকি। তো এই প্রবলেম গুলোর কারণে আমরা সফল হতে পারতেছি না। যদি আমাদের সফল হওয়ার জন্য, ধরেন আপনার কাছে টাকা নেই বা সামান্য কিছু টাকা আছে, কিন্তু আপনি স্বাধীন হতে চান, চাকরি নামের দাসত্ব থেকে মুক্তি পেতে চান, তাহলে এটা দিয়ে আপনার মনে কি টানে, আপনি কি করতে পারবেন? অন্য 10 জনের দিকে না তাকিয়ে, অন্য 10 জনের বিষয়টা না দেখে
আপনার মতো করে আপনি ছোটখাটো একটা শুরু করেন, যে কোনো বিজনেস বা সার্ভিস শুরু করতে পারেন, বা কোনো একটা স্কিল ডেভেলপ করে ওই সার্ভিসটা ডে বাই ডে দিতে থাকেন, সফলতা আপনার কাছে আসবেই। বন্ধুরা, আজকে আপনার সফলতা লাভের জন্য অনেকগুলি কথা বললাম। আপনারা এই কথাগুলো ভেবে দেখবেন এবং আপনার নিজের কাজে নিজে মনোযোগী হন। সকলেই ভালো থাকবেন। কথা হবে অন্য একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।